গণভোটের গণরায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতিবাচক ভূমিকায় হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা। জাতীয় ভোটটা মেনে নিয়ে আপনারা এমপি শপথ নিলেন, সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, পার্লামেন্ট হলো, সেটা কিসের ভিত্তিতে করলেন? গণভোট যদি অবৈধ হয়, সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, তাহলে এটাও তো অবৈধ, কারণ একটাই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে আপনার জাতীয় ভোটটাও হয়েছে, গণভোটটা হয়েছে। প্রথম সরকারের এই 6 মাসের যে বড় ব্যর্থতা, সেটাকে আমরা জাতির সামনে প্রথম আনতে চাই। বিএনপি সরকার নির্বাচনের আগে নির্বাচনী জনসভাগুলোতে, নির্বাচনী ইশতেহারে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো, সংবিধানের কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যে জুলাই সনদ আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটের রায় কার্যকর তো করেইনি, বরং সেই গণভোটের প্রশ্নে সম্পূর্ণ নেতিবাচক ভূমিকায় সরকার অবস্থান নিয়েছে। এবং নির্বাচনের পরে গঠিত জাতীয় সংসদে প্রথম অধিবেশনে বিস্ময়করভাবে এই গণভোটের ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে যা বলা হয়, তাতে জাতি, দেশ এবং দুনিয়ায় বাংলাদেশের যারা নাগরিক, দেশপ্রেমিক মানুষ, তারা খুব বিস্মিত। সেই বিষয়টা আমাদের প্রথম। আপনারা সবাই জানেন যে 12ই ফেব্রুয়ারির একই দিনে জাতীয় নির্বাচন হয়েছে এবং গণভোট হয়েছে। এবং কিসের ভিত্তিতে হয়েছে? 2024-এর গণ অভ্যুত্থানের পরে সরকার, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এগুলো ছিল না, 3 দিন সরকারই ছিল না। জনগণের অভিপ্রায় এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে এবং জনগণের অভিপ্রায় অনুযায়ী একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো এবং তার ভিত্তিতে রাষ্ট্রটাকে এমনভাবে আমরা সংস্কার করব, সংবিধানের মৌলিক কাঠামোকে আমরা পরিবর্তন করে এমন একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, যেটা হবে বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত, বিরোধী দলের উপরে দমন পীড়ন মুক্ত, সাংবিধানিক সমস্ত পদে নিরপেক্ষভাবে নিয়োগের সাংবিধানিক ক্ষমতা সহ একটা মানবিক বাংলাদেশ নির্মিত হবে, এমনভাবে একটা রাষ্ট্র সংস্কার হবে। তার ভিত্তিতেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আমরা সরকারের এই উদ্যোগে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের সাথে ছিলাম। এবং 6টি সংস্কার কমিশন, তারপরে জাতীয় ঐকমত্য কমিশন, তারপরে জুলাই সনদ, তারপরে তার ভিত্তিতে গণভোট, এগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এর সাক্ষী সবাই। এবং এই গোটা প্রক্রিয়ার সাথে কিন্তু বিএনপি ছিল। এবং 13ই নভেম্বর 2025 সংবিধান সংস্কার যে আদেশটা হলো, প্রেসিডেন্সিয়াল অর্ডার, যেটাকে বলা হয় সংবিধান সংস্কার আদেশ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এটার ভিত্তিতেই একই দিনে 2টা ভোট হলো। গেজেটটা আপনারা সবাই দেখেছেন। একই দিনে জাতীয় ভোট এবং গণভোট হলো। বিএনপি এমপি হিসেবে শপথ নিল। ওই সংস্কার আদেশেই কিন্তু বলা আছে, যিনি নির্বাচিত হবেন তিনি এমপি হিসেবে শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। সংস্কার পরিষদটা কি? ওই নির্বাচিত এমপিদেরকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হলো, একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হলো, যারা সংবিধানের কাঠামোগত পরিবর্তন করবেন। 52 বছরের দীর্ঘকালের ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে গড়ে ওঠা যে সংবিধান, এটাকে বদলাতে গেলে গাঠনিক ক্ষমতা সম্পন্ন একটা ফোরাম, একটা কনস্টিটিউয়েন্ট ফোরাম প্রয়োজন। সেটি হচ্ছে সাংবিধানিক সংস্কার পরিষদ। জামাত ইসলামী সহ 11 দলের এমপিরা শপথ নিলেন 2টা, বিএনপি শপথ নিলেন না। এবং পার্লামেন্টে যখন বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, প্রশ্ন তোলা হলো, ওনারা বললেন এটা সংবিধানে নাই। এমনকি গণভোট বাতিলের জন্য পার্লামেন্টে বিল নিয়ে আসা হলো, ওটাও সংবিধানে নাই, শপথ সংবিধানে নাই, সংস্কার পরিষদ রাষ্ট্রপতির আদেশ অবৈধ, উনি দিতে পারেন না, এইসব প্রসঙ্গ তোলা হলো। আমরা বলছি যে সরকারের প্রথম 6 মাসের জনগণের সাথে দেওয়া বিশ্বাস ভঙ্গ করে সবচেয়ে চরম বিচারিতা এবং ব্যর্থতা হচ্ছে জাতির সাথে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে না পারা।
এবং এই প্রশ্ন তোলা হয়েছে, এই প্রশ্নের কোনো জবাব সরকার দিতে পারেনি। সেটা হচ্ছে যে আপনি যে জাতীয় ভোটটা মেনে নিয়ে আপনারা এমপি শপথ নিলেন, সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, পার্লামেন্ট হলো, সেটা কিসের ভিত্তিতে করলেন? গণভোট যদি অবৈধ হয়, সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, তাহলে এটাও তো অবৈধ, কারণ একটাই প্রেসিডেন্ট অর্ডারের ভিত্তিতে আপনার জাতীয় ভোটটা হয়েছে, গণভোটটা হয়েছে। আমাদের আমির জামাত পার্লামেন্টে উদাহরণ দিয়ে বলেছেন, একই হাড়ির তরকারি গোশ রান্না হলো, গোশটা খাইলেন, ঝোলটা খাইলেন না। আবার এই উদাহরণ খুব সুন্দরভাবে মানুষ বুঝতেছে যে এক মায়ের পেটে যমজ দুটো সন্তান, একটা সন্তানকে মা স্বীকার করে, আরেকটা সন্তানকে মাই অস্বীকার করে। কেমন দ্বিচারিতা! এবং এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হয়েছে কিন্তু ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে। গেজেটে দেখবেন ওখানেই বলা আছে যে গেজেট প্রকাশের অব্যবহিত পরে জাতীয় নির্বাচন এবং গণভোট হবে। তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী যদি জাতীয় নির্বাচনটা হতো, তাহলে তো গত ইলেকশন হয়েছে 24-এ, সামনেরটা হতে 29-এ, 26-এ তো সংবিধানে কোনো ভোট নাই। ফলে আপনি যদি পার্লামেন্টের ভোটই মেনে নেন, তাহলে আপনাকে গণভোট মানতে হবে, যেহেতু একই আইনের ভিত্তিতেই এই দুইটা ভোট হয়েছে। ফলে আমাদের ব্যর্থতার প্রথম দায় সরকারের, যে এই গণভোটের গণরায় না মানার কারণে রাজনীতিতে যে সংকট তৈরি হলো, সংবিধানের কাঠামোগত পরিবর্তনকে পুরা ওনারা উল্টে গেলেন, নেতিবাচক ভূমিকায় চলে গেলেন। এখন পার্লামেন্টে সেই সংবিধান সংস্কার পরিষদের আদেশকে বাইপাস করে অন্যায়ভাবে সংবিধানের 125 আর্টিকেল, যেখানে বলা হয়েছে যে কোন অ্যাক্ট, কোন অর্ডিন্যান্স, কোন অর্ডার সবটাই হচ্ছে আইন। তো নভেম্বরের 2025-এর যে 13 নভেম্বরের এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটাও কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী একটা আইন। এই আইনকে ভঙ্গ করে, বাইপাস করে ওনারা পার্লামেন্টে একটা বিশেষ কমিটি করেছেন সংবিধান সংশোধন করার জন্য। অর্থাৎ সরকারের গেজেটে যে আইনি কাঠামো করে দেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটাকে ওনারা অস্বীকার করলেন, একটা আইনকে অস্বীকার করে ওনারা বাইপাস করে আরেকটা বিশেষ কমিটি করেছেন সংবিধান সংশোধন করার জন্য। বিরোধী দল সেখানে বলেছে যে কমিটিতে নাম দিতে সদস্য দেওয়ার আহ্বান জানালে বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা কমিটিতে তো নাম দেওয়ার প্রশ্নই আসে না, আমরা কনসেপচুয়ালি আমরা এই সংবিধান সংশোধনের কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম, এই প্রক্রিয়াটাকে আমরা পছন্দ করি না। সেই জন্য সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রথম গণভোটের গণরায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতিবাচক ভূমিকায় হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যেটা জাতিকে এখন একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এবং জুলাই অভ্যুত্থানের 100 রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের সভ্যটাই শেষ হতে বসেছে। আবার সেই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের মতো এই সাংবিধানিক কাঠামোকে তারা ধরে রাখতে চায়। মৌলিক 10টি সাংবিধানিক ও প্রশাসনিক ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেই ফ্যাসিবাদী যুগের সংবিধান ধরে রেখে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার পথকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে।